বিশালগড়ে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছেই। সম্প্রতি প্রকাশ্যে গুলিকাণ্ড ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে, অথচ পুলিশ প্রশাসন অপরাধ নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত অভিনব কায়দায় প্রতিবাদ আন্দোলনে নামল সিপিএম। বিশালগড়ে একাধিক গুলিকাণ্ডের ঘটনায় পুলিশের নীরব ভূমিকায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে বামেদের মধ্যে। পুলিশ প্রশাসনকে খেলনার পুতুলের সাথে তুলনা করে বিশালগড় এসডিপিও অফিসের সামনে খোলা স্মারকলিপি লাগিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম। শান্তিপূর্ণভাবে এক অভিনব কায়দায় প্রতিবাদ। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে প্রতীকী রূপে প্রশাসনকে পুতুল বানিয়ে চেয়ারে বসিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের নেতৃত্বে কর্মী সমর্থকেরা। তারা দাবি করেন, সারা রাজ্যের তুলনায় সন্ত্রাসের দিক দিয়ে ১ নম্বরে রয়েছে বিশালগড় মহকুমা। রাজনৈতিক আক্রমণ, নেশা, লুটতরাজ, চুরি, পাচার, অস্ত্রের মজুদ ভাণ্ডার, বেআইনি কাজকর্ম সবেতেই বিশালগড় মহকুমা প্রথম স্থানে রয়েছে। অথচ বিশালগড়বাসী শান্তি চায়। পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ নেয়। পুলিশের নীরব ভূমিকায় তীব্র নিন্দা জানান তারা। সাধারণ মানুষ বলছেন, পুলিশ প্রশাসনের জন্য এটি একটি লজ্জাস্কর বিষয়। বামেদের অভিনব কায়দায় এই আন্দোলনের পর পুলিশ এখন নড়েচড়ে বসে কিনা সেটাই দেখার। উল্লেখ্য, বিশালগড়ে এখন অপরাধমূলক ঘটনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, তা সাধারণ মানুষের এখন মুখে মুখে। সবাই ত্রিপুরা রাজ্যবাসী অবগত যে সারা রাজ্যে যেমন করে সন্ত্রাস, অরাজকতা, লুটতরাজ, নেশার বাণিজ্য, অবৈধ কাজ এগুলি চলছে। এর মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে বিশালগড় মহকুমা। সরকার, শাসক দল, পুলিশ এবং সমাজ বিরোধী এই নেক্সাস বা এই বোঝাপড়ার ভিত্তিতে বিশালগড়কে অরাজকতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই বিশালগড়ের মানুষের জীবন, সম্পত্তি, অধিকার এগুলি আজকের দিনে ভুলণ্ঠিত। পুলিশ নির্বিকার, পুলিশ এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ। প্রতিদিন অন্যায় কাজ, অবিচার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং অবৈধ ব্যবসা, সমাজ বিরোধী দৌরাত্ম্য, অস্ত্রের মজুদ ভাণ্ডার এগুলি সারা রাজ্যের সঙ্গে বিশালগড়ে প্রতিযোগিতায় এগিয়ে গেছে। মহকুমা পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদনপত্র জমা দিয়ে আর কোনো লাভ নেই, কারণ এই পুলিশ প্রশাসনের কাছে অতীতে বহুবার আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কোনো কর্ণপাত করে না। শাসক দলের তাবেদারি করে সমাজ বিরোধীদেরকে সুরক্ষার দায়িত্ব নেয় পুলিশ। সেই কারণে পুলিশ প্রশাসনের সামগ্রিক, পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসনের সামগ্রিক যে তাদের কর্তৃপক্ষ, সবার উদ্দেশ্যে মাননীয় এসডিপিও মহোদয়ের বরাবরে আমরা এই খোলা স্মারকলিপি আজকের দিনে এখানটায় দিয়ে গেলাম। আমরা মনে করি পুলিশ মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করবে। এই রাজ্যের মানুষ এই জিনিস, অত্যাচার, অবিচার, অনাচার চলতে থাকলে এই রাজ্যের মানুষ তা মেনে নেবে না। আমরা পুলিশের কাছে অনুরোধ করব, আপনারা দল নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন, সমাজ বিরোধী দৌরাত্ম্য বন্ধ করুন এবং শাসক দলের দাবিদারি বন্ধ করে এই জায়গায় কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করুন। বন্ধুগণ, আপনারা জানেন সবাই যে শাসক দল যখন যারা ক্ষমতায় থাকে, সমাজ বিরোধীরা চেষ্টা করে শাসন ক্ষমতার কাছাকাছি যাওয়ার, এটা একটা স্বাভাবিক প্রবণতা থাকে। কিন্তু বিজেপির শাসনে গুণগত পার্থক্য হচ্ছে এই বিজেপি দল নিজে সমাজ বিরোধী তৈরি করছে কারখানার মধ্যে এবং তাদেরকে দলীয় কাজে ব্যবহার করছে। সমাজ বিরোধীরা শাসক দলের কাছে যাওয়ার আগেই সমাজ বিরোধী তৈরি করে বিজেপি দলে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, দলীয় পদ দেওয়া হচ্ছে, মানুষের শান্তি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের জীবন সম্পত্তি লুটে নিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এখানটায় বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি আজকের পরে পুলিশের টনক নড়বে। যদি তা না হয়, এই রাজ্যের মানুষের সঙ্গে বামপন্থীরা রাস্তায় থাকবে। আমরা সেই জায়গায় পুলিশকে একই সঙ্গে আবেদন এবং হুঁশিয়ারি দিতে চাই, মানুষের জীবন সম্পত্তি রক্ষার স্বার্থে আপনারা আপনার উক্তির সম্মান রক্ষা করুন, দলীয় দাবিদারি বন্ধ করুন, শাসক দলের প্রতি দুর্বলতা আপনারা ত্যাগ করুন। নেশার বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ব্যাপারে রাজ্য আজকে যেই জায়গায় চলে গেছে তার থেকে রাজ্যকে রক্ষা করুন, নূতন প্রজন্মকে রক্ষা করুন,
মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন, শান্তি এবং বাঁচার যে অধিকার মানুষের তা ফিরিয়ে দেন। এর জন্য আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি।